তেল নিয়ে বিপাকে পড়েছে আমেরিকা। তেলের মজুদ 40 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে দেশটিতে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব সবথেকে বেশি পড়েছে জ্বালানি খাতে। এই তালিকায় রাশিয়া থেকে যেসব দেশ তেল গ্যাস আমদানি করত তাদের অবস্থান থাকবে সবার উপরেই। আমেরিকা সাধারণত রাশিয়া থেকে তেল গ্যাস আমদানি না করায় তারা এর প্রভাব থেকে মুক্ত আছে বলেই মনে করা হচ্ছিল। তবে সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে জ্বালানি তেলে গ্রাহকদের সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে আমেরিকার সক্ষমতা ক্রমেই হ্রাস পেয়েছে। বার্তা সংস্থা CNN এর এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। CNN এর প্রতিবেদনে উল্লেখ করা হয় আমেরিকা জরুরি প্রয়োজনের জন্য মজুদ তেল বা SPR এর পরিমাণ 40 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। গত 2 বছরের মজুদ থেকে প্রায় 27 কোটি ব্যারেল তেল উত্তোলন করেছে দেশটি। এর ফলে দেশটি জরুরি তেলের মজুদ 1983 সালের পর সর্বনিম্ন স্তরে নেমে এসেছে। বাজার নিজেদের নিয়ন্ত্রণে রাখতে তেল সরবরাহ কমিয়ে দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। এর জেরেই তেলের দাম বৃদ্ধি পেয়ে গত 10 মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। আমেরিকা সহ অনেক দেশের পক্ষে বাড়তি দাম দিয়ে তেল কেনা সম্ভব হচ্ছে না। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাক্স জানিয়েছে ইউক্রেন যুদ্ধের কারণে পুরো বিশ্বে জ্বালানি সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে। আমেরিকাও এর বাইরে ছিল না, ফলে তেলের দাম অনেকখানি বেড়ে যায়। মূল্যস্ফীতির ধাক্কা সামাল দিতে বাইডেন প্রশাসন তাদের রিজার্ভ থেকে প্রচুর পরিমাণে তেল বাজারে ছাড়তে বাধ্য হয়। এতে বাজার খানিকটা স্থিতিশীল হলেও মজুদের বিশাল একটি অংশ খালি হয়ে যায়। ফলে বিভিন্ন সময় মজুদ তেল ব্যবহার করে আমেরিকা তার জ্বালানি তেলে গ্রাহকদের যে সুরক্ষা দিয়ে আসছিল তাদের সেই সক্ষমতা কমে আসছে। বর্তমান অবস্থা দীর্ঘায়িত হলে বড় সংকটের মধ্যে পড়বে আমেরিকা। পর্যাপ্ত পরিমাণ তেল আমদানি করতে না পারলে তেলের দাম বেড়ে যেতে পারে। রিজার্ভের তেলও খুব বেশি খরচ করার মতো অবস্থায় নেই। আগামী বছরে দেশটির প্রেসিডেন্ট নির্বাচন। এই অবস্থায় জ্বালানি তেলের দাম বাড়ানো হলে তা ভোটের বাজারে প্রভাব ফেলবে সেই চিন্তাও মাথায় রাখতে হচ্ছে জো বাইডেনকে। গোল্ডম্যান স্যাক্স তেল গবেষণা বিভাগের প্রধান ড্যান স্ট্রিয়েভেন এ বিষয়ে বলেন, পরিস্থিতি মোকাবেলায় আমেরিকার প্রশাসনের হাতে খুব বেশি বিকল্প নেই। বরং জরুরি রিজার্ভ কমে যাওয়ায় চলতি বছরের তেলের দাম বাড়তি থাকবে। আগামী বছরে তেলের দাম আরও বেড়ে ব্যারেল প্রতি $100 পৌঁছে যাওয়ার আশঙ্কা রয়েছে। বর্তমানে প্রতি ব্যারেল তেলের দাম যাচ্ছে $91, যা প্রথম প্রান্তিকে ছিল $81। এই অবস্থায় আমেরিকার তেলের মজুদ বাড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছিল অতিরিক্ত দামের কারণে তা বাদ দিতে বাধ্য হচ্ছে দেশটির জ্বালানি বিভাগ। আমেরিকার কর্মকর্তারা অবশ্য বলেছেন আমেরিকার রিজার্ভও বিশ্বের বৃহত্তম জরুরি রিজার্ভ। গত জুলাই দেশটির জ্বালানি মন্ত্রী জেনিফার গ্রানহোম বলেছিলেন, আগামী কয়েক বছরের জরুরি পরিস্থিতি মোকাবেলায় এখনও আমাদের কাছে যথেষ্ট পরিমাণে তেল রয়েছে। যদিও অনেকে এগুলোকে কেবল সান্ত্বনার বাণী হিসেবেই ধরে নিচ্ছে। প্রিয় দর্শক, আমেরিকার এই বিপর্যয়ের কারণ এবং ফলাফল কি হতে পারে? আপনার মতামত কমেন্টে জানান। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।